হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা একটু নর্মাল ডিসকাশন করে নেব যে ফিজিক্যাল কোয়ান্টিটিজ নিয়ে, ফিজিক্যাল কোয়ান্টিটিজ, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ। এরপরে আমরা দেখবো যে রেস্ট কি, মোশন কি। এরপরে আমরা আরো দেখবো যে স্পিড কি, ভেলোসিটি কি, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন, আর এদের মধ্যে যে কানেক্টেড রিলেশনস গুলো রয়েছে সেগুলো নিয়ে একটু ব্রিফলি জাস্ট ডিসকাস করবো। ওকে, নাও ইনিশিয়ালি আমরা বলি যে ফিজিক্যাল কোয়ান্টিটিস কাকে বলবো। ফিজিক্যাল কোয়ান্টিটিস কাকে বলবো? ওকে, নাও ফিজিক্যাল কোয়ান্টিটিস। তো ফিজিক্যাল কোয়ান্টিটিস আমরা সেগুলোকেই বলবো যেগুলোকে মেজার করা পসিবল। যেগুলোকে মেজার করা পসিবল নয় তাদেরকে ফিজিক্যাল কোয়ান্টিটিস বলবো না। লাইক ধরো তোমার কারো ওপর রেগে গিয়েছো, দ্যাট মিনস অ্যাঙ্গার, অ্যাংরি। অ্যাঙ্গারকে মেজার করা যায় না যে তুমি কতটা বেশি, এত কেজি অ্যাঙ্গার হয়েছে আমার আজ, এত কেজি ডিপ্রেশন হয়েছে আজকে, বা আমি খুব হ্যাপি হয়েছি, আমি এতটা হ্যাপি হয়েছি। হ্যাপিনেসকে মেজার করা যায় না। বা আমি কিছুর জন্য নিজের ওপর প্রাউড ফিল করছি, বা আমার প্যারেন্টস আমার উপর প্রাউড ফিল করছে, তাহলে এখানে প্রাউড, অ্যাঙ্গার, হ্যাপিনেস, স্যাডনেস এগুলোকে মেজার করা পসিবল নয়। দ্যাটস ওয়াই এগুলো ফিজিক্যাল কোয়ান্টিটিস নয়। কিন্তু যে সমস্ত কোয়ান্টিটিস গুলোকে আমরা মেজার করতে পারবো সেগুলোকে আমরা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটিস। লাইক লাইক ধরো যে কোনো একটা অবজেক্ট, তুমি গ্রসারি স্টোরে গেলে, গ্রসারি স্টোরে গিয়ে তুমি যে কোনো জিনিস কিনবে। তো তুমি যখন ধরো তোমাকে রাইস কিনতে হবে, তুমি বলবে 10 কেজি রাইস দিন। তাহলে এখানে রাইসের তুমি কি আইডেন্টিফাই করিয়ে দিচ্ছ, না রাইসকে কতটা দিতে হবে, না 10 কেজি অ্যামাউন্টটা তুমি সেট করে দিচ্ছ। দ্যাট মিনস এটা হচ্ছে রাইসের মাস। দ্যাট মিনস মাস হচ্ছে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। কেন মাস ফিজিক্যাল কোয়ান্টিটি? যেটা বললাম মাস ফিজিক্যাল কোয়ান্টিটি বিকজ এটাকে মেজার করা পসিবল। দ্যাট এনিথিং দ্যাট ক্যান বি মেজার্ড ইজ ফিজিক্যাল কোয়ান্টিটিস। ওকে, নাও মাস ছাড়াও আর কি কি ফিজিক্যাল কোয়ান্টিটিস রয়েছে? আমাদের বেসিক যে ফিজিক্যাল কোয়ান্টিটিস গুলো আমাদেরকে জানতেই হবে। তো ইনিশিয়ালি রয়েছে মাস, তারপরে রয়েছে লেন্থ। লেন্থ একটা ফিজিক্যাল কোয়ান্টিটিস। যে স্কেলটার লেন্থ হচ্ছে 1 মিটার, বা রাস্তাতে আমি 50 কিলোমিটার ডিস্টেন্স বাই কার গেলাম, তাহলে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো হচ্ছে সব লেন্থের ইউনিট। আর এগুলো প্রতিটাই আমাদেরকে মেজার করতে হচ্ছে। দ্যাট মিনস কি মেজার করছি? লেন্থ মেজার করছি, ডিস্টেন্স মেজার করছি। তাহলে লেন্থ হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটিস। তারপরে হচ্ছে এই যে তোমাকে আমি এখন পড়াচ্ছি, তুমি ভিডিওটা দেখছো, কতক্ষণ ধরে ভিডিও দেখছো? না এটা 10 মিনিটের ভিডিও, না 15 মিনিটের ভিডিও, 20 মিনিটের ভিডিও? তাহলে মিনিট, সেকেন্ড, ঘন্টা এগুলো আমরা মেজার করছি। টাইমকে মেজার করছি কোন ইউনিটে? না মিনিট, সেকেন্ড, ঘন্টা। তাহলে টাইমও হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটিস। তো মাস, লেন্থ অ্যান্ড টাইম এগুলো হচ্ছে সব ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। না ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস এই তিনটে ছাড়াও আরো রয়েছে। যেমন ধরো আহ, এটা হচ্ছে 1 নম্বর ছিল, এটা 2 নম্বর সাপোজ, আর এটা 3 নম্বর। নেক্সট তাহলে 4 নম্বরে আমরা নিতে পারি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস এর মধ্যে রয়েছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টকে আমরা কি দিয়ে মেজার করি? না অ্যাম্পিয়ার দিয়ে মেজার করি। ওকে, সো এটা ইলেকট্রিক কারেন্ট। নেক্সট রয়েছে আমাদের অ্যামাউন্ট অফ ম্যাটার। অ্যামাউন্ট অফ ম্যাটারকে আমরা মেজার করি কোন ইউনিটে? না অ্যামাউন্ট অফ ম্যাটারকে মেজার করি আমরা মোল ইউনিটে। নেক্সট রয়েছে আমাদের লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি, তো লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে কোনো একটা, ধরো সিম্পল তোমার কাছে একটা ক্যান্ডেল জ্বলছে, সেই ক্যান্ডেলের যে ব্রাইটনেস, সেই ক্যান্ডেলের যে ইন্টেন্সিটি, সেটাকে মেজার করবো কোন ইউনিটে? সেটাকে আমরা মেজার করবো ক্যান্ডেলা ইউনিটে। ওটাকে আমরা ইন শর্ট লিখি সিডি। সিডি মিন্স ক্যান্ডেলা। তো লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। এখানে লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটিস আর একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। এছাড়াও রয়েছে নেক্সট টেম্পারেচার। টেম্পারেচারকে আমরা মেজার করি, টেম্পারেচারকে আমরা মেজার করি যেটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করি। টেম্পারেচারের ইউনিট হচ্ছে আমাদের হয় ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, ডিগ্রি ফারেনহাইট, এই সমস্ত ইউনিটে মেজার করি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল কোয়ান্টিটিস আমরা সেগুলোকেই বলবো, যেই সমস্ত কোয়ান্টিটি গুলোকে মেজার করা পসিবল সেগুলোকেই আমরা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটিস। যাদেরকে মেজার করা পসিবল নয় তাদেরকে ফিজিক্যাল কোয়ান্টিটিস বলবো না। এগুলো ছাড়াও আরো দুটো তুমি নোট করতে পারো। সাপোজ রয়েছে অ্যাঙ্গেলকে মেজার করা যায়। তো অ্যাঙ্গেলের ইউনিট, আমরা অ্যাঙ্গেলের ইউনিট কি বলি? রেডিয়ানে বলি, র্যাড। সিমিলারলি সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল কি এটা আমরা অন্য কোনো একটা ক্লাসে কোনোদিন পড়বো। সলিড অ্যাঙ্গেলকে আমরা কি করি? স্টেরেডিয়ান ইউনিটে মেজার করি। সরি, স্টেরিডিয়ান, স্পেলিং মিস্টেক হলে একবার দেখে নেবে। দেন তাহলে এই সমস্ত কোয়ান্টিটিস যেগুলোকে আমরা মেজার করি, আর এই সমস্ত কোয়ান্টিটিস গুলোর কে আমাদেরকে জানতেই হবে, আর এগুলোকে আমরা বলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। না ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কাকে বলবো? না ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস সেই কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটিস গুলোকেই বলবো যেগুলো, যেগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিস এর দরকার পড়ে না। যেই ফিজিক্যাল কোয়ান্টিটিস গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিস এর দরকার পড়ে না, তাদেরকে আমরা বলবো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। এছাড়া দেখবো অনেক ফিজিক্যাল কোয়ান্টিটিস রয়েছে যেগুলোকে
আমাদের আমাদেরকে এক্সপ্লেন করার জন্য অন্য কোনো ইউনিটের দরকার পড়ে বা অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি হেল্প নিতে হয়। লাইক সাপোজ যখন আমরা ধরো পড়বো যে হোয়াট ইজ ভেলোসিটির ইউনিট কি, ভেলোসিটি ভেলোসিটি কি একটু পরে আমরা বলছি, কিন্তু এর ইউনিট হয় মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ভেলোসিটির ইউনিটকে রিপ্রেজেন্ট করার জন্য মিটার আর সেকেন্ড দুজনের হেল্প নিতে হচ্ছে, যেখানে মিটার হচ্ছে লেন্থের ইউনিট, তো লেন্থ ছিল একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, আর সেকেন্ড হচ্ছে টাইমের ইউনিট। তাহলে দেখতে পাচ্ছি ভেলোসিটি এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা, এটাকে মেজার করার জন্য আর এটাকে ডিনোট করার জন্য, এটাকে সিগনিফাই করার জন্য আমাকে আনাদার দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিস এর হেল্প নিতে হচ্ছে। আর সেই ফিজিক্যাল কোয়ান্টিটিস দুটো হচ্ছে আমাদের দুটো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, লেন্থ এন্ড টাইম। এদের হেল্প নিয়ে আমি ভেলোসিটির ইউনিটকে বানাচ্ছি। দ্যাটস ওয়াই ভেলোসিটি কোনো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস নয়, লেন্থ একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, সেম ফর টাইম, টাইমও একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। ওকে, এগুলোকে আমরা বলতে পারি ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারি। নেক্সট এবার আমরা দেখবো যে কোন একটা অবজেক্ট রেস্টে রয়েছে না মোশনে রয়েছে, এই জিনিসটা আমরা কি করে বুঝবো, আর রেস্ট আর মোশন বলতে কি বুঝি। সাপোজ এটা হচ্ছে আমাদের আর্থ, আর আর্থের কোনো একটা পজিশনে, এটা সাপোজ আমাদের এটা আর্থ, একটু মোটা হয়ে গেল, কালার চেঞ্জ করে দিই। ওকে, এই আর্থের ওপরে সাপোজ তোমরা কেউ দাঁড়িয়ে রয়েছে। নাও যদি খেয়াল করে দেখি, এখানে এই যে অবজেক্টটা বা যে বয় এখানে দাঁড়িয়ে রয়েছে, বয় হোক গার্ল হোক, সে রেস্টে আছে না মোশনে আছে, সেটা আমরা কি করে বলবো? সেটা আমরা বলবো যদি আমরা আর্থের রেসপেক্টে দেখি, তাহলে আর্থের রেসপেক্টে এই ম্যান বয় গার্ল যাই বলো তার পজিশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। যেহেতু এর পজিশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা বলবো আর্থের রেসপেক্টে এ রেস্টে রয়েছে। সাপোজ একটা রাস্তার মধ্যে থেকে, এটা একটা রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, এটা আমাদের গাড়ি যে এদিকে মুভ করছে। রাস্তার পাশে এখানে একটা বাড়ি রয়েছে, তাহলে এই বাড়িটার রেসপেক্টে যদি গাড়িটা মুভ করতে থাকে, তাহলে বলবো যেহেতু আমরা বাড়িটা হচ্ছে রেস্টে রয়েছে আর্থের রেসপেক্টে, এই বাড়িটা যেহেতু আর্থের রেসপেক্টে রেস্টে রয়েছে, কিন্তু গাড়িটা কি হচ্ছে না এই বাড়িটার রেসপেক্টে মুভ করতে থাকছে, তাহলে বলবো এই গাড়িটা হচ্ছে মোশনে রয়েছে। বাট এই বাড়িটা, দ্যাট মিনস এই কারটা মোশনে রয়েছে, বাট এই যে হাউসটা রয়েছে সেই হাউসটা রেস্টে রয়েছে। তার মানে আমাকে কোনো একটা অবজেক্ট রেস্টে আছে না মোশনে আছে, এটা বোঝানোর জন্য আমাকে অলওয়েজ আর একজনের হেল্প নিতে হয়। আর একজনের হেল্প বলতে আমি বলতে চাইছি আর একটা অবজেক্টের রেফারেন্সে আমাকে বলতে হয়। এবার যার রেফারেন্সে আমরা বলছি সেটাকে আমরা বলি ফ্রেম অফ রেফারেন্স। মানে একটা ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টেই আমরা অলওয়েজ বলি যে কোনো একটা অবজেক্ট রেস্টে আছে না মোশনে রয়েছে। সাপোজ যদি আমরা গ্রাফে এরকম ভাবে বোঝাই, সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। না, এখানে কোনো একটা পার্টিকেল রয়েছে, এই পার্টিকেলটার এখন কোঅর্ডিনেট আমরা ধরে নিলাম এদিক বরাবর আমরা এসেছি 6, এদিক বরাবর গেছি 5, তার এর কোঅর্ডিনেট আমি বললাম 6 5। তাহলে আফটার, এখন ইনিশিয়ালি দেখলাম এর কোঅর্ডিনেট হচ্ছে 6 5, দেন আফটার 5 মিনিটস দেখলাম এর কোঅর্ডিনেট 6 5 ই রয়েছে, আরো 10 মিনিটস পর দেখলাম এর কোঅর্ডিনেট 6 5 ই রয়েছে। দ্যাট মিন্স অ্যাজ টাইম পাসেস, টাইমের সাথে সাথে এর পজিশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। কার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না? এই ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে, আর আমাদের এই এক্স ওয়াই কোঅর্ডিনেটের রেসপেক্টে এই পয়েন্টের পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না। যতই টাইম এগোতে থাকছে কিন্তু এর পয়েন্টের পজিশনের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তখন আমি বলবো যে এই এক্স ওয়াই ফ্রেমের রেফারেন্সের রেসপেক্টে এই পয়েন্টটা রেস্টে রয়েছে। বাট যদি এমন হতো যে এই পয়েন্টটা ইনিশিয়ালি এখানে রয়েছে, আফটার 2 সেকেন্ড পর এখানে রয়েছে, আরো 2 সেকেন্ড পরে এখানে রয়েছে, তাহলে আমরা বলতে পারতাম যে অবজেক্টটা এই ডিরেকশনে মুভ করছে। কার রেসপেক্টে মুভ করছে? না এই এক্স ওয়াই ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে মুভ করছে। তাহলে কোনো একটা অবজেক্ট, আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম যে কোনো একটা অবজেক্ট রেস্টে রয়েছে না মোশনে রয়েছে, সেটা আমরা কি করে বুঝবো? সেটা এক্সপ্লেন করার জন্য অলওয়েজ আমাদের একটা আনাদার ফ্রেম অফ রেফারেন্সের দরকার পড়বে, যেই ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে আমরা বলবো যে কোনো একটা অবজেক্ট রেস্টে রয়েছে না মোশনে রয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হোয়াট ইজ রেস্ট এন্ড হোয়াট ইজ মোশন। এখানে একটা অ্যাডিশনালি বলে দিই, যদি আমরা সিম্পলি ভেবে দেখি যে কোনো অবজেক্টই কিন্তু, যে এমন কোনো ফ্রেম অফ রেফারেন্স নেই যার রেসপেক্ট আমি বলতে পারবো যে কোনো একটা অবজেক্ট অলওয়েজ রেস্টে রয়েছে বা কোনো একটা অবজেক্ট অলওয়েজ মোশনে রয়েছে। তার মানে অ্যাবসলিউট রেস্ট আর অ্যাবসলিউট মোশন, এই দুটো জিনিসই পসিবল নয়। কারণ যে অবজেক্টটা মোশনে রয়েছে সেই অবজেক্টটা অন্য আরেকটা অবজেক্টের রেসপেক্টে রেস্টে থাকতে পারে। সাপোজ পাশাপাশি, যেমন এই এক্সাম্পলটা আমরা বলছি, পাশাপাশি যদি দুটো কার একই ডিরেকশনে মুভ করতো, এই উপরের কারটার ভেলোসিটি আমি বলে দিলাম 60 কিলোমিটার পার আওয়ার, আর নিচে এই প্যারালাল যে পাশে কারটা যাচ্ছে এরও ভেলোসিটি 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে এই কারে থাকা কোনো প্যাসেঞ্জার পাশের কারের প্যাসেঞ্জারকে কি দেখবে? ওর রেসপেক্টে ও একই পজিশনে রয়েছে, প্যারালালি ওরা এগোতে থাকছে। দ্যাট মিন্স কার এ এর রেসপেক্টে কার বি এর প্যাসেঞ্জার রেস্টে রয়েছে, সিমিলারলি কার বি এর রেসপেক্টে কার এ এর প্যাসেঞ্জার রেস্টে রয়েছে। যদিও দুজনাই একটা সার্টেন স্পিড নিয়ে সামনের দিকে এগোতে থাকছে, কিন্তু তবু আমরা দেখতে পারবো যে
এ অবজেক্টের এ কারের রেসপেক্টে বি কারের প্যাসেঞ্জার রেস্টে রয়েছে, বি কারের রেসপেক্টে এ কারের প্যাসেঞ্জার রেস্টে রয়েছে। কিন্তু আর্থের রেসপেক্টে দুটো কারই মোশনে রয়েছে, কিন্তু এই দুটো কারের একে অপরের রেসপেক্টে ওরা রেস্টে রয়েছে। এই হাউসের রেসপেক্টে ওরা মোশনে রয়েছে। দ্যাট মিনস ওই জিনিসটাই আবার ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাইছি যে কোনো একটা অবজেক্ট যে অ্যাবসলিউট রেস্টে রয়েছে, অ্যাবসলিউট রেস্টে মানে হচ্ছে যেমন একটা অবজেক্ট যে যে কোনো ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টেই রেস্টে থাকবে অলওয়েজ, যেটা পসিবল নয়। সিমিলারলি কোনো একটা অবজেক্ট যে কোনো ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টেই মোশনে থাকবে, এটাও এগেন পসিবল নয়। দ্যাটস ওয়াই অ্যাবসলিউট রেস্ট অ্যান্ড অ্যাবসলিউট মোশনের যেটা কনসেপ্ট সেটা কোনোদিনই পসিবল নয়। ওকে, তো ইনিশিয়ালি যদি আমরা ডিস্টেন্সকে নিয়ে একটু ডিসকাশন করি, তো ডিস্টেন্স বলতে কি বুঝবো? সাপোজ কোনো একটা অবজেক্ট ইনিশিয়ালি এই পজিশনে রয়েছে, এ পজিশন, আফটার 10 মিনিটস ও এই পজিশনে এসে পৌঁছালো। এখন এ পজিশন থেকে বি পজিশনে ধরো অবজেক্টটা অনেক রকম ভাবে যেতে পারে। সাপোজ ও আলাদা আলাদা পাথ নিল, ধরো এই পাথ ধরে গেল একটা এ থেকে বি পজিশনে, হতে পারে ও অন্য আর একটা পাথ নিল, এই করে বি পজিশনে পৌঁছালো। এটা আমাদের ছিল 1 নম্বর পাথ, এইটা হচ্ছে আমাদের 2 নম্বর পাথ। সাপোজ আর একটা পাথ নিল যে ও এ পজিশন থেকে বি পজিশনে গেল এইভাবে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর পাথ। যদি তিনটে পাথকে আমরা খেয়াল করে দেখি, তিনটে পাথেরই ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট আর সেম। ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ আর ফাইনাল পয়েন্ট হচ্ছে বি, কিন্তু তিনটে পাথের ডিস্টেন্স আলাদা আলাদা হবে, কারণ যে পাথে ট্রাভেল করার জন্য বেশি পাথকে কভার করতে হয়েছে সেই পাথের ডিস্টেন্স বেশি হয়ে যাবে। দ্যাট মিনস সাপোজ তুমি একটা সাইকেল নিয়ে নাম্বার 1 পাথ থেকে ট্রাভেল করে গেলে, আর একজন 2 পাথ থেকে গেল, আর একজন নাম্বার 3 পাথ দিয়ে ডিস্টেন্সটা কভার করলো। দেন তিনটে ক্ষেত্রে যদি খেয়াল করি, তিনটে পাথের ক্ষেত্রেই দেখতে পারবো আমরা আলাদা আলাদা ডিস্টেন্স আসছে। তার রিজন কি? কারণ ডিস্টেন্স হচ্ছে আমরা অলওয়েজ ডিপেন্ড করবে যে আমরা কোন পাথ দিয়ে যাচ্ছি। আমরা যদি অনেক বড় পাথ দিয়ে যাই তাহলে সেই পাথের ডিস্টেন্স বেশি হবে, আর যদি আমরা ছোট পাথ দিয়ে যাই সেই পাথের ডিস্টেন্স কম হবে। তাহলে এখানে ডিস্টেন্সকে আমরা কোন ইউনিটে মেজার করবো? না, ডিস্টেন্সের ইউনিট হচ্ছে আমাদের সিজিএস হচ্ছে সেন্টিমিটার, আর এসআই তে হচ্ছে মিটার। ওকে, না এগুলোর আরো বড় ইউনিট রয়েছে, কিলোমিটার রয়েছে। সাপোজ আমরা জানি 1 কিলোমিটার মিনস ইজ ইকুয়াল টু 1000 মিটার, আর 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। ওকে, তাহলে এইখানে দেখতে পারলাম যে আচ্ছা তুমি যদি খেয়াল করে দেখো, এ থেকে বি পাথে যাওয়ার জন্য তিনখানা আলাদা আলাদা, এ থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য তিনখানা আলাদা আলাদা পাথের হেল্প নেওয়া হয়েছে। তাহলে এদের মধ্যে সব থেকে বড় পাথ আমরা দেখতে পাচ্ছি নাম্বার 2 পাথটা, সব থেকে স্মলেস্ট পাথ হচ্ছে নাম্বার 3 পাথটা। যদি নাম্বার 3 পাথটা একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করেছে ফ্রম এ টু বি, তাহলে এখানে দেখতে পাচ্ছি সব থেকে স্মলেস্ট পাথ হচ্ছে পাথ নাম্বার 3। ওকে, না আশা করি ডিস্টেন্সের একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে। ডিস্টেন্স হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে যাওয়ার জন্য যে আলাদা আলাদা পাথ যদি আমরা কভার করি, তাহলে আলাদা আলাদা পাথের যেটা পাথের লেন্থ হবে সেটাকে আমরা বলবো ডিস্টেন্স। তাহলে এখানে দেখতে পাচ্ছি ডিস্টেন্সের কোনো স্পেসিফিক ডিরেকশন নেই। ডিস্টেন্সের যেহেতু কোনো স্পেসিফিক ডিরেকশন নেই, কেন ডিরেকশন নেই? কারণ দেখো পাথ নাম্বার 2 তে প্রথমে আমরা এই ডিরেকশনে যাচ্ছিলাম, ডাউনওয়ার্ডস ডিরেকশনে, তারপরে আমরা দেখো রাইট এই ডিরেকশনে মুভ করতে থাকছি, এখানে আবার আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছি, আবার এদিক থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন, এখানে আবার আপওয়ার্ড ডিরেকশন। তাহলে কোনো ডেফিনিট ডিরেকশন নেই। দ্যাটস ওয়াই ডিস্টেন্সের কোনো ডেফিনিট ডিরেকশন নেই। এবার হচ্ছে ডিস্টেন্সের ডেফিনিট ডিরেকশন নেই, তার জন্য ডিস্টেন্সকে আমরা কোন কোয়ান্টিটি বলি? না, আমরা ডিস্টেন্সকে আমরা বলি স্কেলার কোয়ান্টিটি। নাও স্কেলার কোয়ান্টিটি কি, ভেক্টর কোয়ান্টিটি কি, এটা একটু পরে বলছি। তাহলে স্কেলার কোয়ান্টিটি ইনিশিয়ালি আমরা সেটাকেই বলবো। না, স্কেলার কোয়ান্টিটি হচ্ছে তারা যার যে ফিজিক্যাল কোয়ান্টিটিটার ভ্যালু রয়েছে, কোনো ডেফিনিট ডিরেকশন নেই, তাদেরকে আমরা বলবো স্কেলার। আর ভেক্টর কোয়ান্টিটি কাকে বলবো? যে ফিজিক্যাল কোয়ান্টিটিসটার ভ্যালু অ্যান্ড ডিরেকশন দুটোই রয়েছে, মানে ভ্যালুও থাকবে একটা আর একটা ডেফিনিট ডিরেকশনও থাকবে, তাকেই আমরা বলবো নট অনলি ডিরেকশন, ডেফিনিট ডিরেকশন। যে ফিজিক্যাল কোয়ান্টিটিটার ভ্যালুর সাথে সাথে একটা ডেফিনিট ডিরেকশন থাকবে তাকে আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটি। আর যে ফিজিক্যাল কোয়ান্টিটিটার ভ্যালুর সাথে কোনো ডেফিনিট ডিরেকশন থাকবে না, ভ্যালু তো থাকবেই কিন্তু কোনো ডেফিনিট ডিরেকশন থাকবে না, তাকে আমরা বলবো স্কেলার কোয়ান্টিটি। এখানে ডিস্টেন্স হচ্ছে এখানে একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এর ভ্যালু আছে, কোনো ডেফিনিট ডিরেকশন নেই, যেটা আমরা বুঝলাম। নেক্সট এবার আমরা আসবো ডিসপ্লেসমেন্ট। নাও ডিসপ্লেসমেন্ট এইখানে আমরা আশা করি এখান থেকেই বুঝে গেছি। ডিসপ্লেসমেন্ট আমরা কোন পাথ দিয়ে যাচ্ছি তার উপর কখনো ডিপেন্ড করে না। আমাদের যদি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম থাকে, তাহলে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে মিনিমাম পাথটা পসিবল হবে, মিনিমাম পসিবল পাথ কি একটা স্ট্রেট লাইন হবে। এখানে হচ্ছে পাথ নাম্বার 3 একটা স্ট্রেট লাইন, তাহলে এই পাথ নাম্বার 3 এর যেটা লেন্থ হবে সেই লেন্থটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। আর এই লেন্থের ডিরেকশন কোন দিকে রয়েছে? আমার ডিসপ্লেসমেন্টের ভ্যালু হচ্ছে এই পাথটার লেন্থ, পাথ নাম্বার 3 এর লেন্থ যেটা, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ভ্যালু। আর ডিরেকশন কি হবে? না, ডিরেকশনও দেখো একটা ডেফিনিট ডিরেকশন ফ্রম লেফট টু রাইট, একটা ডেফিনিট ডিরেকশনই রয়েছে। কিন্তু এখানে দেখো ডিস্টেন্সের ক্ষেত্রে যদি আমরা পাথ নাম্বার 1 এর ক্ষেত্রে মেজার করি, তাহলে পাথ নাম্বার 1 এ প্রথমে মুভমেন্টটা এই ডিরেকশনে হয়েছে, কিছুক্ষণ পরে গিয়ে আবার এদিকে ডাউনওয়ার্ড হতে শুরু করেছে, তাহলে এর কোনো ডেফিনিট ডিরেকশন ছিল না ইন কেস অফ ডিস্টেন্স। বাট ইন কেস অফ ডিসপ্লেসমেন্ট
এর ভ্যালু যেমন আমরা পেয়ে গেছি ফ্রম এ টু বি স্ট্রেট লাইনে যা লেন্থ হবে সেটা, প্লাস ডিরেকশন আমরা একটা ডেফিনেট ডিরেকশনে পেয়েছি, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কি হবে না, ডিসপ্লেসমেন্ট হবে একটা ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু এখানে যদি খেয়াল করে দেখি ডিস্টেন্স আর লেন্থকেই মেজার করছিল আর ডিসপ্লেসমেন্ট ও লেন্থকেই মেজার করছে, তাহলে ইউনিট যদি দেখি একই, সিজিএস এ সেন্টিমিটার, এসআই তে মিটার, সেম হবে। আচ্ছা ডিস্টেন্স হোক ডিসপ্লেসমেন্ট হোক এদেরকে আমরা যদি এদের যদি ডাইমেনশন দেখি তাহলে ডাইমেনশনকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি এল দিয়ে, যে কোনো লেন্থের ডাইমেনশনকে আমরা ক্যাপিটাল এল দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা ডাইমেনশন লেখার পরে আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটা ডিফাইন করার জন্য, এটা ডাইমেনশনকে বোঝাচ্ছে, কারণ আমরা এল ফর অন্য কিছু বলতে পারি, সেটা যাতে না হয় তার জন্য আমরা যদি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এটা ইজিলি ক্লিয়ার হয়ে যায়, এটা ডাইমেনশন বোঝাচ্ছে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তাহলে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে আমাদের একটা বেসিক আইডিয়া হয়ে গেছে, আর স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটিজও আমাদের একটা বেসিক আইডিয়া ক্রিয়েট হয়ে গেছে। নাও এবার আমরা দেখবো যে স্পিড কি। স্পিড স্পিড কি, সাপোজ সেম এক্সাম্পল, যে কোনো একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ট্রাভেল করলো, ফ্রম এ পয়েন্ট টু বি পয়েন্টে ট্রাভেল করলো এই পাথ দিয়ে, আর একজনা ধরো সাপোজ এই পাথ দিয়ে ট্রাভেল করলো। ওকে, তাহলে দুটো পাথে যদি আমি দেখি লেন্থ আলাদা আলাদা আছে, ধরো সাপোজ এই পাথে আমাকে লেন্থ হয়েছিল আমার 10 মিটার, আর এই পাথে ধরো লেন্থ হয়েছে আমার 12 মিটার। আচ্ছা এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে এই পাথে ধরো আমার টাইম লেগেছে 30 সেকেন্ড, আর এই পাথে ধরো টাইম লেগেছে আমার 40 সেকেন্ড। তাহলে যদি আমরা প্রথম পাথের ক্ষেত্রে স্পিডকে বার করি, স্পিড যদি ফার্স্ট পাথের ক্ষেত্রে, এটা 1 নম্বর পাথ, এটা 2 নম্বর পাথ, তাহলে স্পিডকে আমরা অলওয়েজ লিখবো স্পিড ইজ ইকুয়াল টু যে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো ডিভাইডেড বাই টাইম, কতটা টাইমে ট্রাভেল করলো। তাহলে ইন কেস অফ পাথ 1 যদি আমরা স্পিড বার করি, তো স্পিডকে আমরা ভি দিয়ে লিখছি, v1 বলছি পাথ 1 এর জন্য, তাহলে কত হবে না 30 হচ্ছে ডিস্টেন্স, 30 সরি ইটস নট 30 ইটস 10 মিটার বাই টাইম হচ্ছে 30 সেকেন্ড, তাহলে 10 বাই 30 মিটার পার সেকেন্ড, কারণ ডিস্টেন্স এর মিটার, টাইমের হচ্ছে সেকেন্ড। ওকে, সিমিলারলি পার্ট 2 এর ক্ষেত্রে কত হবে তোমরাই বলো, একদম ঠিক বলেছো, উপরে হবে 12 মিটার, নিচে হবে 40, দ্যাট মিন্স 12 বাই 40 মিটার পার সেকেন্ড। এবার এটা সিম্পলিফাই করে যা ভ্যালু আসবে আসবে। ওকে, তাহলে স্পিড কি না, স্পিড কি অ্যাকচুয়ালি ডিফাইন করে না, স্পিড ডিফাইন করে ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স। কোন একটা অবজেক্ট যদি এ থেকে বি পয়েন্টে ট্রাভেল করে, অবজেক্টটা যদি টি টাইমে ডি ডিস্টেন্স ট্রাভেল করে, তাহলে ডি বাই টি ইজ ইকুয়াল টু স্পিড। এখানে স্পিডের ক্ষেত্রে যদি দেখি, স্পিডের ডেফিনেশনে রয়েছে ডিস্টেন্স আর টাইম। ডিস্টেন্স একটু আগে দেখলাম নিজেই স্কেলার কোয়ান্টিটি, টাইমকেও আমরা স্কেলার কোয়ান্টিটি ধরে নিই, তাহলে স্পিড নিজেও একটা কি হবে না স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার কোয়ান্টিটি, কারণ স্পিডেরও কোনো ডেফিনেট ডিরেকশন নেই। সাপোজ কেন ডেফিনেট ডিরেকশন নেই আমি বলে দিই, ধরো এটা হচ্ছে আমাদের 3 নম্বর পাথ। 3 নম্বর পাথে দেখো যদি খেয়াল করে দেখি, 1 নম্বর পাথে এ থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য 1 নম্বর পাথে প্রথমে উপরে ট্রাভেল করেছিল, তারপর নিচের ডিরেকশনে, কোনো ডেফিনেট ডিরেকশন ছিল না। সিমিলারলি এখানেও তাই, প্রথমে নিচের ডিরেকশনে, তারপরে রাইট ডিরেকশনে যেতে যেতে আবার আপার ডিরেকশনে মুভ করছে। তাহলে এরও থ্রু আউট দ্য পাথে কোনো ডেফিনেট ডিরেকশন নেই, যেহেতু কোনো ডেফিনেট ডিরেকশন নেই দ্যাটস ওয়াই এটা একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, নেক্সট এবার আমরা পড়বো হোয়াট ইজ ভেলোসিটি। না ভেলোসিটি কে আমরা কিভাবে ডিফাইন করব, সেম ভেলোসিটিকে অ্যাকচুয়ালি আমরা ডিফাইন করি এইভাবে যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট একটু আগে আমরা দেখলাম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য সবথেকে মিনিমাম পাথ যেটা, সেই মিনিমাম পাথের যেটা লেন্থ সেটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টের লেন্থ, ডিসপ্লেসমেন্টের লেন্থ। ওকে, নাও সেই লেন্থটা কত, ধরো সাপোজ লেন্থটা হচ্ছে আমার এল, দ্যাট মিন্স ডিসপ্লেসমেন্টের ভ্যালু এখানে হচ্ছে এল, আর তার জন্য ধরো টাইম লেগেছে টি, তাহলে এল বাই টি হচ্ছে আমাদের ভেলোসিটির ভ্যালু। তাহলে ভেলোসিটি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো না, ভেলোসিটি ইজ ইকুয়াল টু লেন্থ বাই টাইম। কিন্তু এখানে ভেলোসিটি নিজে একটা কি কোয়ান্টিটি না, ভেলোসিটি এখানে নিজে হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ ভেলোসিটির ডেফিনেশনে রয়েছে ডিসপ্লেসমেন্ট আর টাইম, ডিসপ্লেসমেন্ট নিজেই একটা ভেক্টর কোয়ান্টিটি, দ্যাটস ওয়াই ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ একটা ডেফিনেট ডিরেকশন রয়েছে, কারণ এ থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য একটা ডেফিনেট ডিরেকশনে অবজেক্টটা মুভ করেছে ফ্রম এ টু বি, কখনোই আপওয়ার্ড ডাউনওয়ার্ড লেফট রাইট সব একসাথে হয়নি, যে কোনো একটা হয়েছে, হয় রাইটওয়ার্ড গেছে, অথবা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতো তাহলে ডেফিনেট একটা স্ট্রেট লাইন যদি ড্র করতাম এরকম ভাবে, তাহলে লেফট ডিরেকশনেই মুভ করেছে। যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতো তাহলে একটা ডেফিনেট ডিরেকশন এই পয়েন্টেই মুভ করেছে। তাহলে যেহেতু ডিরেকশনটা ডেফিনিট রয়েছে দ্যাটস ওয়াই ভেলোসিটি একটা, আর ডিসপ্লেসমেন্ট নিজে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই ভেলোসিটি নিজে একটা
ভেক্টর কোয়ান্টিটি। ওকে, নেক্সট এবার আমরা দেখবো যে হোয়াট ইজ অ্যাক্সিলারেশন এন্ড হোয়াট ইজ রিটার্ডেশন। ওকে, নাও অ্যাক্সিলারেশন কাকে বলবো? না, অ্যাক্সিলারেশন বলবো সাপোজ কোনো একটা অবজেক্ট মুভ করছিল, মোশনে রয়েছে। ওকে, নাও ইনিশিয়ালি অবজেক্টটা যখন মুভ করছে ওর ভেলোসিটি সাপোজ আমি ধরে নিলাম v1। ওকে, আফটার সার্টেন টাইম আমরা দেখলাম ভেলোসিটি বেড়ে হয়ে গেছে v2। মানে এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি ইনিশিয়ালি ধরো অবজেক্টটা 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করছিল, কিছু 10 সেকেন্ড পরে ওর ভেলোসিটি হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যত টাইম পাস হয়েছে তত ভেলোসিটি ইনক্রিজ করেছে। এই এক্সাম্পলে v1 থেকে v2 ভেলোসিটি হয়েছে t টাইম পরে সাপোজ, তাহলে এখানে চেঞ্জ অফ ভেলোসিটি কত হয়েছে? v1 আর v2 আমি সাপোজ ধরে নিলাম যে v1 ভেলোসিটি বেড়েছে, তাহলে আমরা বলতে পারবো যে v2 গ্রেটার দ্যান v1। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত হবে? v2 মাইনাস v1। এই চেঞ্জ ইন ভেলোসিটিটা কত টাইমে হয়েছে? t টাইমে। তাহলে এই যে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, এটাকে আমরা বলি অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনকে আমরা কিভাবে ডিফাইন করব? না, ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ওকে, নাও চেঞ্জ না বলে ইট ইজ দ্য রেট অফ ইনক্রিজ অফ ভেলোসিটি, এটাও বলতে পারি। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনকে আমরা ডিফাইন কিভাবে করব বলে দিলাম। নেক্সট এবার আমরা দেখব অ্যাক্সিলারেশনের ইউনিট কি হয়। অ্যাক্সিলারেশনের ইউনিট কি হবে? অ্যাক্সিলারেশনের ডেফিনেশনে রয়েছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। ওকে, নাও চেঞ্জ ইন ভেলোসিটি নিজে একটা ভেলোসিটি, মানে ভেলোসিটি থেকে ভেলোসিটি যদি বিয়োগ করি, মাইনাস করি, সাবট্রাক্ট করি, তাহলে রেজাল্টে আমি ভেলোসিটি পাবো। দ্যাট মিন্স চেঞ্জ ইন ভেলোসিটি, তার ইউনিট কি হবে? সেম, মিটার পার সেকেন্ড। আর তলায় নিজে টাইম আছে, তাহলে আরেকটা সেকেন্ড আসবে, দ্যাট মিন্স এর ইউনিট হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। ইন এসআই, ইন কেস অফ সিজিএস সিস্টেম ইট ইজ সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। নাও দিস ইজ অ্যাক্সিলারেশন। ওকে, অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে যদি দেখি, এটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি অর ইনক্রিজ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। দ্যাট মিন্স ভেলোসিটি এর ডেফিনেশনে রয়েছে, তাহলে ভেলোসিটি নিজে একটা ভেক্টর কোয়ান্টিটি, দেন অ্যাক্সিলারেশন নিজেও একটা হবে ভেক্টর কোয়ান্টিটি। সিমিলারলি আমরা যদি রিটার্ডেশন দেখি, রিটার্ডেশন আর অ্যাক্সিলারেশনের মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই। রিটার্ডেশন কি না, রিটার্ডেশন হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ অ্যাক্সিলারেশন। নেগেটিভ অ্যাক্সিলারেশন মিন্স সাপোজ এই অবজেক্টটা যার ভেলোসিটি v1 থেকে v2 হয়েছে আফটার সার্টেন টাইম t, v1 থেকে v2 ভেলোসিটি হয়েছে আফটার সার্টেন টাইম t। আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম যে ভেলোসিটি বেড়েছে, তাই v2 গ্রেটার দ্যান v1 হয়েছিল। যখন ভেলোসিটি বেড়েছিল, সেই রেট অফ ইনক্রিজ অফ ভেলোসিটিকে আমরা বলেছিলাম অ্যাক্সিলারেশন। নাও এবার যদি ভেলোসিটি রিডিউস হয়, মানে v1 যদি v2 এর থেকে বড় হয়, দ্যাট মিন্স আগে ভেলোসিটি বেশি ছিল, আফটার টাইম t ভেলোসিটি কমে গিয়ে v2 হয়েছে, তাহলে এখানে চেঞ্জ অফ ভেলোসিটি কত হয়েছে? না, v1 মাইনাস v2 হয়েছে। চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে v1 মাইনাস v2। তাহলে এখানে v1 মাইনাস v2 কি হয়েছে? কমেছে, এতটা ভেলোসিটি কমেছে। তাহলে এই ভেলোসিটিটা কমেছে উইথ রেসপেক্ট টু টাইম, t টাইমে, তাহলে এটাকে আমরা বলবো কি? রিটার্ডেশন। তাহলে আমরা যদি দেখি এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনের মধ্যে কোনো বেসিক ডিফারেন্স নেই। বেসিক ডিফারেন্স এটাই, ওখানে ভেলোসিটি বাড়ছিল অ্যাক্সিলারেশনে, আর রিটার্ডেশনে ভেলোসিটি রিডিউস হচ্ছে, কমছে। সাপোজ কোনো একটা গাড়ি আমরা স্টার্ট করলাম, স্টার্ট দেওয়ার পরে ভেলোসিটি বাড়ছে, বাড়ানোর জন্য আমরা কি করি? গাড়িতে অ্যাক্সিলারেট করি। অ্যাক্সিলারেট করলে কি হয়? ভেলোসিটি বাড়তে থাকে। এবার গাড়ি বা কারটা চলতে চলতে যখন আমরা গাড়িতে ব্রেক মারি, ব্রেক মারলে কি হয়? গাড়ির ভেলোসিটি এরপর আস্তে আস্তে রিডিউস হতে থাকে, সেটাকে আমরা বলবো রিটার্ডেশন। তাহলে গাড়ি স্টার্ট করে পিক আপ যখন গাড়িতে নিই, ভেলোসিটি বাড়তে থাকে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেট করা, আর এটা হচ্ছে আমাদের রিটার্ডেশন করা। ওকে, ক্লিয়ার? আশা করি হোয়াট ইজ অ্যাক্সিলারেশন, হোয়াট ইজ রিটার্ডেশন, এই দুটো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ওকে, নেক্সট ক্লাসে এগুলো সম্বন্ধে আমাদের যে তিন চারটে ইকুয়েশন অফ মোশনস রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো।